অর্থাভাবে থমকে পড়েছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের 10 শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টারের নির্মাণ কাজ। গেল বছরের জুন মাসে কাজ শেষ করে প্রতিষ্ঠানটি কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এখনও রয়ে গেছে 30% কাজ। ডায়ালাইসিসের প্রয়োজনীয় যন্ত্রপাতি কবে নাগাদ কেনা হবে তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। 2021 সালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের 3য় তলায় নেওয়া হয় কিডনি ডায়ালাইসিস সেন্টার নির্মাণের উদ্যোগ। 2022 সালের ফেব্রুয়ারিতে 17,16,000 টাকা ব্যয়ে শুরু হয় প্রকল্পের কাজ। কথা ছিল 2023 সালের 30 জুন শেষ হবে এর কাজ। 70% কাজ শেষে বরাদ্দের অভাবে থেমে গেছে প্রকল্পের কাজ। ডায়ালাইসিসের প্রয়োজনীয় যন্ত্রাদি কবে নাগাদ কেনা হবে তা নিয়েও রয়েছে সংশয়। বেসরকারি পর্যায়ে জেলা শহরে একটি কিডনি ডায়ালাইসিস সেন্টার থাকলেও তাতে খরচের পরিমাণ অনেক বেশি। অভিযোগ আছে পরীক্ষা নিরীক্ষার গুণগত মান নিয়েও। সেন্টারটি চালু হলে উপকূলবাসীর ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি কমে আসবে চিকিৎসা ও রোগ নির্ণয় খরচ। পটুয়াখালীতে গেলে আমরা ঠিকমতো আসলে এই ডায়ালিসিসের সেবা পাই না, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। পটুয়াখালী সরকারিভাবে যদি ডায়ালিসিস করতে তা আমাকে অনেক সুবিধা হইতে। সেই ইউনিটটি চালু হয় তাহলে আমরা মনে করি যে এখানকার রোগীদের অনেক সাশ্রয় হবে। চলতি বছরের ডিসেম্বর নাগাদ চালু হতে পারে জানান হাসপাতালটির তত্ত্বাবধায়ক। ইলেকট্রিক এবং অক্সিজেন সাপ্লাই সেই অংশটুকু সম্পন্ন হয়েছে, কিন্তু সম্পূর্ণরূপে চালু করতে এখন 10টি ডায়ালাইসিস মেশিন এবং এখানে ট্রেন্ড নার্স এবং এই মেশিনগুলো পরিচালনার জন্য ডায়ালাইসিসের যে টেকনিশিয়ান দক্ষ জনবল আমাদের এখন প্রয়োজন। তবে প্রকল্প পরিচালক বলছেন ভিন্ন কথা। প্রক্রিয়াধীন আছে, তো এখন তো বিভিন্ন টাইম চেঞ্জের জন্য বিভিন্ন ডিলে হচ্ছে, এগুলো আস্তে আস্তে হবে বলে মনে করি। 2025-এর জুন মাস পর্যন্ত আমাদের দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টারের কার্যক্রম চালুর দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।